বন্ধুরা আজকে হচ্ছে আমরা নতুন একটি গেম কন্টিনিউ করতে চলেছি। আজকের গেমের নাম হচ্ছে হরর ফিল্ড। হ্যাঁ গাইস, আজকের গেমটি খুবই ইন্টারেস্টিং, কারণ এইখানে হচ্ছে 5 জন ফ্রেন্ড থাকবে। আমরা হচ্ছে 5 জন ফ্রেন্ড একত্রে কাজ করব এবং আমরা হচ্ছে এইখানে সবচেয়ে ভয়ঙ্কর অনেকটি জম্বি রয়েছে। আমরা দেখবো গাইজ আমরা জম্বিকে ঠিক করতে পারি কিনা, মানে হচ্ছে জম্বিকে আমরা হারিয়ে দিতে পারি কিনা। এইখানে গাইজ একটা জম্বি রয়েছে, এই তো একটা, এখানে অনেকগুলো জম্বি রয়েছে, নেকড়ে রয়েছে, তার পরবর্তীতে গাইজ খুবই ভয়ানক চেহারা আলা মানুষ রয়েছে। গাইজ এখানে হচ্ছে সেই অনেকটি ফ্রেন্ড রয়েছে আমার, আমি এদেরকে নিয়ে কন্টিনিউ করব। আমি একজনকেও এখান থেকে কিনে নিইনি, কারণ আমার কাছে এখন তেমন কোনো টাকা নাই। যাই হোক গাইজ, আজকে হচ্ছে আমরা এই গেমটি কন্টিনিউ করব, আর এইখান থেকে জাস্ট আমার সাথে 5 জন ফ্রেন্ড কন্টিনিউ করবে এবং আরগুলো বাদ থাকবে। কোন লেভেলে কাদের দেবে সেটা আমি আসলে ডিসাইড করতে পারবো না। আমি যদি এদেরকে ফিক্সড করে খেলতে চাই তাহলে হচ্ছে আমাকে সবগুলোকে কয়েন দিয়ে কিনতে হবে। এই তো গাইজ আমাকে এই 4 জনকে সিলেক্ট করে দিয়েছে, আর পিছনে রয়েছে সেই একটা জম্বি, টোটাল 5 জন। মানে হচ্ছে এই জম্বিটা আমাকে, মানে হচ্ছে আমাদের 4 জনকে তাড়া করবে। এইখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিটা জেনারেটরকে ঠিক করতে হবে, কারণ সবগুলো জেনারেটরে একদমই নষ্ট হয়ে রয়েছে, বিকল হয়ে রয়েছে। আমাদের প্রতিটা জেনারেটর খুঁজতে হবে, তার পরবর্তীতে গায়ে সেগুলোকে ঠিক করতে হবে। সেগুলো ঠিক করতে প্রায় অনেকটা সময় লাগে, মিনিটখানেক সময় লাগে আমাদের, মিনিটখানেক এই একটা জেনারেটরের উপরে ফোকাস করতে হবে। চলো গাইস, আমরা এইখানে একটা জেনারেটর পেয়ে গেছি, তবে আমাদের এই জেনারেটরকে ঠিক করা যাক। এই তো গাইস আমরা অনেকক্ষণ ধরে প্রায় চেষ্টা করতেছি। দেখি গাইস আমাদের যে পর্যন্ত এই পুরো বৃত্তটার ঘোরা শেষ না হবে সে পর্যন্ত আমাদের এখানে কাজ করতে হবে। এই তো গাইস আমরা প্রায় অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে। যখন এই পুরো বৃত্তটা একবার আবর্তন করবে তার পরবর্তীতে জেনারেটরটি পুরোপুরি ঠিক হয়ে যাবে, এবং ঠিক করার মাঝে মাঝে আমাকে 5টা 10টা 9টা 8টা 7টা করে স্টার দিচ্ছে, কিন্তু এই স্টারের কাজটা কি আমি জানি না। তবে এখানে যেহেতু 5টা জেনারেটর ছিল, অলরেডি 2টা ঠিক হয়ে গেছে, আর মাত্র 3টা জেনারেটর রয়েছে। তবে এই 3টা জেনারেটর কোথায় সেটা আমিও জানি না। চলো গাইস সেই 3টা জেনারেটর খোঁজা যাক। এই তো গাইস দেখি এইখানে কোনো জেনারেটর আছে কিনা। এই গেটটা, মানে হচ্ছে আমাদের প্রধান এই গেটটাকে খুলতে হবে। এই গেটটার মধ্যেই রয়েছে আমাদের সেই আসল রহস্য। আমরা হচ্ছে তারপরের রাউন্ডে যাইতে পারবো যদি আমরা এই গেটটাকে খুলতে পারি, কিন্তু আর যদি আমাদের সবাইকে ধরে ফেলে তাহলে তো আর হচ্ছে না এই রাউন্ডটা পার হওয়া। তার পরবর্তীতে আবার কন্টিনিউ করতে হবে। এই তো গাইস, ও মাই গড গাইস, সেই ভয়ঙ্কর জম্বিটা যেখানে আমাকে তাড়া করতেছিল, এখান দিয়ে যত দ্রুত সম্ভব পালাতে হবে। আর গাইস এই ক্যারেক্টারগুলো এতটাই স্লো দৌড় পারতেছে যে আমি এদেরকে দৌড় পাইরা তো ওই জম্বিটার সাথে কখনোই পারবো না, কারণ ওই জম্বিটা খুবই ফাস্ট। এই তো গাইস এখানে একটা জেনারেটর রয়েছে, চলো এই জেনারেটরটা ঠিক করা যাক। ও গাইস সেই জম্বিটা, সে ভয়ঙ্কর মার্কার জম্বিটা আমাকে অলরেডি একটা বাড়ি মারছে। যাই হোক আমরা যে কোনোভাবে অলরেডি পলায় এসে পড়ছি। ও গাইস আমার গতিটা অলরেডি আরও স্লো হয়ে গেছে, তবে আমরা কোনো রকম করে আমরা পলায় এসে পড়ছি। দেখি আমরা এই বন্ধুকে বের করতে পারি কিনা। ও গাইস আমার একটা বন্ধু পালাই গেছে, তার মানে আমার অবস্থা খুবই খারাপ। ওয়াও গাইস এই জম্বিটা আমাকে একবার বন্দি করে রাখছে এবং আমার ফ্রেন্ডকেও বন্দি করে রাখছে। আমার এখন ওয়েট করতে হবে কখন একটা ফ্রেন্ড এসে আমাকে মুক্ত করবে। কে মুক্ত করলেই হবে না, তবে আমাকে মুক্ত করার পরবর্তীতে আমাকে আবার রিপেয়ার করতে হবে যেন আমি ভালোভাবে সুস্থভাবে চলাচল করতে পারি। এই তো গাইস এখানে একটা নষ্ট জেনারেটর রয়েছে, দেখি এই জেনারেটরটা আমার বন্ধুরা অলরেডি ঠিক করে দিয়েছে। এইটা থেকে অলরেডি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর গাইস আমাদের একটা জেনারেটর আছে। ও রে গাইস এইখানে আমার 2 জনকে একটা জম্বি একবারে তাড়া করতেছিল, তবে আমার ফ্রেন্ড অলরেডি পলাইসা পড়ছে, আর আমরা এইখানে অলরেডি লুকায়ে রয়েছি, মানে বসে রয়েছে, কোনো কাজ নাই। আর যদি আমরা বেশিক্ষণ এই জেলখানার ভিতরে আটকে থাকি আমাদের হেলথ অলরেডি আপনি কমে যাচ্ছে, আর শেষ পর্যন্ত আমরা ওইখানে মারা যাব। আর যদি আমি মারা যাই তাহলে গেমটা এখানে ফিনিশ হয়ে যাবে। এই তো গাইজ আমার একটা ফ্রেন্ড, মানে হচ্ছে আরেকটা ফ্রেন্ড যিনি খুবই অসুস্থ হয়ে গেছে, এটা হচ্ছে আমার মেয়ে ফ্রেন্ড, আর এইটাকেও আমাদের রিপেয়ার করতে হবে। কিন্তু আমি তো বন্দি, আমি কেমনে রিপেয়ার করব? এই একজন ফ্রেন্ড রয়েছে যে সবাইকে রিপেয়ার করতে পারবে। এই তো গাইজ সে মনে হচ্ছে আমাকে রিপেয়ার করতেছে। দেখি গাইজ আমি এখান থেকে বের হতে পারি না। ওয়াও গাইজ আমি অলরেডি এখান থেকে মুক্ত হয়ে গেছি, আর থ্যাংক ইউ দোস্ত আমাকে সাহায্য করার জন্য। আর এখানে একটা জেনারেটর ছিল, এটা অলরেডি ঠিক হয়ে গেছে। অপোজিট সাইডে আরেকটা জেনারেটর রয়েছে, আমরা ওইটাকেও ঠিক করে দেবো। কিন্তু সেই জেনারেটরটা কোথায় আমিও তো জানি না যে সেই জেনারেটরটা কোথায়। এই তো গাইজ আমরা অলরেডি পেয়ে গেছি সেই জেনারেটরটা।
আর এটাকে আমরা এখন ঠিক করে দিই। ও গাইস, তার মানে হচ্ছে এখানে সেই জম্বিটা চলে আসা পড়ছে। আর বন্ধুরা আসছে তো আসছে, আমাকে একবারে শেষ করে দিছে। আর যেহেতু আমার হেলথটা একদমই কম ছিল, সেইটার কারণে আমাকে যখনই জেলে দিছে আমি সেইখানে অলরেডি মারা গেছি। আর হচ্ছে আমার সেই সামনের বন্ধুটা দৌড়ে পারতেছে, বাট আমি তো মারা গেছি। তার মানে আমি ছিলাম টিম লিডার, আর আমি মারা গেলে সব শেষ। এই তো গাইজ, আমরা আবার কন্টিনিউ করব, আমরা আবার এই লেভেল কমপ্লিট করার চেষ্টা করব। দেখি গাইজ আমরা এই রাউন্ডটা এবং এই লেভেলটা কমপ্লিট করতে পারি কিনা। এই তো গাইজ, আমাদের রাউন্ডটা আবার শুরু হয়ে গেছে। এইখানে সেই আমার এই 5টা জেনারেটরকে রিপেয়ার করতে হবে। তার পরবর্তীতে গাইজ এইখানে প্রধান রুলসটা হচ্ছে এখানে 5টা জেনারেটর মিলে একটা গেট খোলার শক্তি প্রদান করে, মানে হচ্ছে তারা বিদ্যুৎ প্রদান করে। যখনই তারা বিদ্যুৎ প্রদান করবে তার পরবর্তীতে আবার আমার ওই গেটে যায় খোলা শুরু করতে হবে। ও গাইস, এই জম্বিটা এইটা হচ্ছে আরেকটা। ও মা গো, এইটা তো খুবই ভয়ানক, আর এটা শক্তিশালী। আগেরটা ছিল প্রায় 2বার অ্যাটাক করতে হইতো, আর এটা একবারে অ্যাটাক করে আমাকে শেষ করে দিছে এবং আমি অলরেডি জেলখানায় বন্দি হয়ে রয়েছি। আর দেখি গাইছে আমার এই মেয়ের ফ্রেন্ডটা অলরেডি দৌড়ে পারতেছে, আমাকে রিভাইভ করে কিনা আমিও জানি না, সে আমাকে রিভাইভ করতে পারবে কিনা। তবে এখানে একটা জেনারেটর রয়েছে, সে অলরেডি ঠিক করার চেষ্টা করতেছে। দেখি গাইস সে কি ঠিক করতে পারবে, আমিও জানি না যে সে ঠিক করতে পারবে কিনা। চলো বন্ধু, আমরা আরেকজন ফ্রেন্ডের কাছে যাই। এই তো আমার সেই মোটা সোটা গুলুমুলু বন্ধুটা, সে আমার কাছে আসছে, সে আমাকে হয়তো মুক্ত করে দেবে এবার। গাইজ আমিও জানি না সে আমাকে মুক্ত করতে পারবে কিনা, কারণ সেই বজ্জাত মার্কার জম্বিটা যে কোথায় আমি জানি না। আর গাইজ সে আমাকেও রিপেয়ার করার চেষ্টা করতেছিল, বাট এখানে সেই জম্বিটা চলে আসা পড়ে, যেটার কারণে সে আমাকে রিভাইভ করতে পারে না। তবে যাই হোক গাইজ, আমরা এখানে এই জেনারেটরটা ঠিক করার চেষ্টা করি, আমাকে যে করেই হোক এইখানে। ও গাইজ, এইখানে আরেকটা টুইস্ট হচ্ছে, যখনই কোনো একটা ম্যান দুর্বল হয়ে যায়, তার পায়ে থেকে অলরেডি রক্ত ঝরতে থাকে, সে যেখান দিয়ে যায় তার পায়ের ছাপ পড়ে থাকে। এটা একটা দুঃখজনক, কারণ এই জম্বিগুলো আমার থেকে অনেক শক্তিশালী, হালকা একটু অ্যাটাক করলে আমার এই একই অবস্থা হয়ে যায়। এই তো গাইজ, আমরা এখানে 3 জনে মিলে কাজ করতেছি। এই তো গাইজ, আমার জেনারেটরটা প্রায় শেষের দিকে। ওয়াও গাইস, অলরেডি জেনারেটরটা কমপ্লিট হয়ে গেছে। আমরা 3 জনে 3 দিকে চলে গেলাম, এবং শেষ জেনারেটরটা আরেকটা জেনারেটর রয়েছে। তবে এই জেনারেটরটাকেও আমাকে ঠিক করতে হবে, কিন্তু এই জেনারেটরটা কোথায় আমি তো খুঁজেই পাচ্ছি না জেনারেটরটা। ওয়াও গাইজ, এই তো সেই বজ্জাত মার্কা জম্বিটা, আমি তো দূর পেয়ে আইকেই পারতেছি না। ও মা গো গাইজ, এইটা খুবই দুর্দান্ত ছিল, আমাকে এক ঘুষিতে একবারে মাইরা ফেলাইছে। যাই হোক গাইস, আমি আবার জেলখানায় বন্দি হয়ে গেলাম। এবার দেখি এরা দুজনে যদি এটা কমপ্লিট করতে পারে। ওয়াও গাইস, তারা দুজনে শেষ মুহূর্তে সেই গেটটার, মানে লাস্ট সেই গেটটার কাছে চলে আসা পড়ছে। এই গেটটাকে যে করে হোক আমাদের কমপ্লিট করতে হবে। এই তো গাইস, আমিও এখনও বেঁচে রয়েছি। আর ও গাইস, আমাদের কি রাউন্ডটা কমপ্লিট হয়েছে? না, আমার হচ্ছে সেই জম্বিটা এসে তারা করতেছিল, তারা দুজনে অলরেডি দৌড় মারছিল। আবার যেহেতু জম্বিটা চইলা গেছে, তার মানে আবার তারা কাজ শুরু করে যে ওয়াও গাইজ, অলরেডি আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে দিছি। এবার হচ্ছে আমরা অপোজিট রুমে চলে গেছি। এইটা গাইজ আগের রাউন্ডের থেকে খুবই ভয়ানক, আর এইখানে গাইজ আরও ভয়ানক, মানে যে জম্বিগুলো আসবে আরও শক্তিশালী। তাই হচ্ছে আমার যে ম্যানটা রয়েছে, এই ম্যানটাকে আমরা পাওয়ার বাড়িয়ে দেবো। এই তো গাইজ, আমরা প্রায় অনেকটি কয়েন দিয়ে বুস্ট মাইরা দিছি, মানে সময়টা কম লাগে গেছে। আর এখানে গাইজ 1000টা টোকেন ব্যবহার করে, আবার হচ্ছে আমরা 5টা কয়েন ব্যবহার করে বুস্ট মারছি। আবার যাই হোক গাইজ, আমরা এবার আবার 1500 কয়েন মারবো, 1500 টোকেন মারবো। আবার এখানে হচ্ছে আমরা কয়েন দিয়ে সময়টাকে কমপ্লিট করে নিয়েছি। এবার গাইজ আমরা আরেকটা রাউন্ড কমপ্লিট করব। দেখি গাইজ আমরা এটা রাউন্ডটা কমপ্লিট করতে পারি কিনা। আর এটা হচ্ছে আগের থেকে আমি অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছি, হয়তো আমার শরীরে স্পিডটা অনেক বেড়ে গেছে, কিন্তু আমার ফ্রেন্ডগুলো স্পিডটা কেমন সেটা আমি জানি না। তবে আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে একসাথে কাজ করে এবং পুরো গেমটা কমপ্লিট করা। আর এই তো গাইস, আমাদের রাউন্ডটা অলরেডি শুরু হয়ে গেছে। এবার কাকে দিছে? একটা ছেলে ফ্রেন্ড, 2টা, মানে সেই গোলমূল ফ্রেন্ডটা। তার পরবর্তীতে গাইজ এখানে হচ্ছে আমি যেহেতু গেমটাকে একটু স্কিপ করছি, তার মানে হচ্ছে আমার সেই নামগুলো আমি করতে পারতেছি না, এর নামগুলো নিচে পড়ে গেছে। যাই হোক গাইজ, এখানে মানে আমার প্রতিচ্ছবি দিছে 2 জনকে। তবে ব্যাপার না গাইস, এই তো আমাদের গেমটা অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক গাইস, এবার দৌড় মারা যাক। আমার সকল ফ্রেন্ডাই দৌড় পারতেছে, সকলেই সবার কাজে ব্যস্ত। আমাকে যে করে হোক এই রাউন্ডটা শেষ করতে হবে। ওয়াও গাইজ, আমরা এই চিপা দিয়ে দৌড় পারতে দেখি গাইজ একটা জেনারেটর খুঁজে পাই কিনা। এখানে কোনো জেনারেটর নাই।
আমাকে এবার প্রতিটি জেনারেটর খুঁজে খুঁজে বের করতে হবে। চলো গাইস এবার জেনারেটরগুলো খুঁজে যাক। আমরা এবার চিপা দিয়ে দূর পারতে পারতে দেখি গাইস আমরা শেষ পর্যন্ত যাব। এই তো গাইস আমরা একটা জেনারেটর পেয়ে গেছি, যেখানে আমার একজন ফ্রেন্ড অলরেডি রিপেয়ার করতেছিল। আমিও সে কাজে হাত লাগিয়ে দিলাম, মানে হচ্ছে এবার 2x স্পিডে জেনারেটরটা রিপেয়ার হবে। আর ও গাইস সেই বজ্জাত মার্কা। গাইস এটা হচ্ছে আমার সেই স্কিলটা, আমাকে শৈলী যখন টাচ করবে আমি প্রায় ওই বজ্জাত মার্কা জম্বিটা থেকে অনেকটা দূরে চলে যাব। আর গাইস যেহেতু আমার দুজন ফ্রেন্ড একত্র হয়েছিল, সে আমাকে রিভাইভ করতে নিয়েছিল, বাট সে আমাকে রিভাইভ করতে পারে নাই, কারণ আমার শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে। এই তো গাইস এবার আমাকে এই জেনারেটরটাকে ঠিক করতে হবে। দেখি গাইস আমরা এই জেনারেটরটা ঠিক করে আমার বন্ধুর কাছ থেকে রিভাইভটা নিয়ে নেব, সে যদি এইদিকে আসে। আর যদি না আসে তাহলে তো কোনো উপায় নাই, আবার আমার সেই বন্ধুদের খুঁজে বের করতে হবে, তার পরবর্তীতে আমার শরীরকে আবার রিপেয়ার করতে হবে। এই তো গাইজ আমরা অলরেডি সেই জেনারেটরটাকে রিপেয়ার করার চেষ্টা করতেছি। আর গাইজ এখানে আমার অলরেডি 2টা রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে, মানে আমার বন্ধুরাই 2টা রিপেয়ার করে ফেলছে। আর গাইজ এখানে হচ্ছে আর 3টা জেনারেটর রয়েছে, যেহেতু এটা প্রায় শেষের দিকে। ওয়াও গাইজ এই জেনারেটরটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই তো গাইজ আমার সেই বন্ধুরা চলে এসে পড়ছে, এর কাছে যাই দেখি সে আমাকে রিভাইভ দেয় কিনা। ওয়াও গাইস সে তো আমাকে রিপেয়ার করে দিচ্ছে। আমি এটা কল্পনাই করি নাই যে সে এখানে চলে আসবে, আমি তো বের হয়ে যাইতে নিয়েছিলাম গা। আর এইখানে গাইজ আমাদের খেয়াল রাখতে হবে সে বজ্জাত মার্কা জম্বিটা যেন না দূরে চলে আসে। আর আমার বন্ধুটাও সে তাকিয়ে দেখতেছে যে এখান থেকে সে কোনোভাবে চলে আসতেছে কিনা। যাই হোক গাইজ আমি এখন আবার ফুল স্পিড পেয়ে গেছে আগের মতো, আবার আমাকে মারতে হলে আবার আমাকে অ্যাটাক করতে হবে। তার পরবর্তীতে গাইজ আমরা অনেকটা দূরে গিয়ে আটকে যাব। আর এইখানে সেই একটা জেনারেটর রয়েছে, আমি হচ্ছে চিপার মধ্যে ঢুকে নিলাম, তার পরবর্তীতে এই জেনারেটর রিপেয়ার করার চেষ্টা করব। দেখি গাইজ আমরা এটা শেষ করতে পারি কিনা। এই তো বন্ধুরা আমাদের জেনারেটরটা রিপেয়ার করা প্রায় শেষের দিকে। ওয়াও গাইজ এবার আমাকে সেই পাওয়ার অন করতে হবে, কিন্তু সেই দরজাটা কোথায় ওইটা তো আমি আর জানি না। চলো গাইজ আমাকে সেই দরজাটার কাছে যেতে হবে। আমার অলরেডি 2টা ফ্রেন্ডকে আটকায় ফেলছে, একটাও মারা যায়নি, তবে সবাইকে আটকায় রাখছে। আর আরেকটার হেলথ একবারে শেষের দিকে, কিন্তু সেই দরজাটা কোথায় গাইজ? আমি তো সেই দরজাটা খুঁজে পাচ্ছি না। আমাকে সেই দরজাটায় যে করে হোক খুঁজে পেতে হবে, তা না হলে আমিও তো একবার শেষ হয়ে যাব। আর দরজাটা খুঁজে না পাইলে আমার সময় নষ্ট হবে এবং আমার বন্ধুরা একটা একটা করে মারা যাইতেছে। এই তো বন্ধুরা আমরা এই দিক দিয়ে ঢুকে দেখবো যে আমরা জেনারেটরগুলো খুঁজে পাইতেছি, বাট সেই দরজাটা খুঁজে পাইতেছি না। সেই দরজাটা মেন হচ্ছে আমাকে সেই দরজাটা লাগবে, কিন্তু সেই দরজাটা যে কোথায় আমরা প্রায় অনেকক্ষণ ধরে খুঁজতেছি। অলরেডি আমার একটা ফ্রেন্ড তো শেষ, আর 2টা নক হয়ে রয়েছে। তবে ব্যাপার না, আমি এখনও বেঁচে আছি। আমি যদি পারি ওদেরকে বাঁচাইতে পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টা করে দেখবো যদি পারি। আর গায়ে সেই দরজাটা তো খুঁজতে খুঁজতে একবার নাস্তা নাবুদ হয়ে গেছি। ও শিট দরজাটা যে কোথায়? আমরা এই দিকটা ঢুকে দেখি যে আমরা সেই দরজাটা পাই কিনা। রিল্যাক্সে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। যদি বেশি গরম করি কোন দিক দিয়ে যে সেই বজ্জাত মার্কা জম্বিটা চলে আসা পড়বে, আমাকে আইসা একবারে মাথার মধ্যে এসে এমন কিল মারবে, 1 কিলে আমি শেষ হয়ে যাব। তবে ব্যাপার না, আমরা আবার চেষ্টা করব। আর এই দরজাটা যে কোথায় যে আমি সেটা খুঁজেই পাইতেছি না। আরে ভাই এইখান থেকে তো অলরেডি একটু আগে ঘুরে গেছি, কিন্তু সেই দরজাটা যে কোন দিয়ে রয়েছে সেটা তো আমিও জানি না। এটা তো কোথায়? মারছে রে আমারে একবার মাথার মধ্যে একটা কিল মারছে, তবে সে তো আমার পিছনে ছাড়তেছে না। আর আমিও তো শিট গাইজ আমি একবারে শেষ। আর গাইজ আমরা এই রাউন্ডটা লস করে গেছি, যেহেতু গাইজ এই রাউন্ডটা অনেকটা বড় ছিল। আর এখানেও আমরা অনেকটা কয়েন পাইছি, কিন্তু এই রাউন্ডে উইন হতে পারি নাই। যাই হোক গাইজ এই রাউন্ডটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে বলে যাবে, লাইক করতে বলবে না। থ্যাংক ইউ গাইজ পুরো গেমটি দেখার জন্য। তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে।